নমস্কার বন্ধুরা, আজকে শুভ মহালয়া। তোমাদের সবাইকে জানাই শুভ মহালয়ার আন্তরিক শুভেচ্ছা। পুজো তোমাদের সবার ভীষণ ভালো কাটুক, খুব এনজয় করো। আকাশে বাতাসে আমাদের মনের মধ্যে সব জায়গাতেই পুজোর সুর। যতই আমরা দেশ থেকে অনেকটা দূরে থাকি না কেন, সেই সুর, সেই আনন্দ আমেজ, সেটা যেন আমরা এখান থেকেও ফিল করতে পারছি। আর আমরাও কাটাবো আমাদের মতো করে পুজো এবারে। ছেলে মেয়েদের পরীক্ষা আছে, সেই জন্য বাড়ি যেতে পারিনি এইবার। বিশেষ করে ছেলে যেহেতু এইবার 10th-এ আছে, তাই ওদের, আর ছেলে কেন, ছেলে মেয়ে দুজনেরই পরীক্ষা স্টার্ট হচ্ছে এই 30 তারিখ থেকে। তাহলে তো পুজোয় এবারে যাওয়া পসিবল নয়, ওই জন্য যাওয়াও হলো না। তার জন্য মনটা একটু খারাপও আছে, কিন্তু ব্যস্ততাও আছে, কারণ যেহেতু ছেলে মেয়ে দুজনেরই পরীক্ষা, পড়াশুনো এসব দেখা, এইসব ব্যস্ততা থাকছে। তবে এখানে কয়েকজন বাঙালি বন্ধু হয়েছে, তারা বলছে এখানে পুজোর সময় একটা গেট টুগেদার করে। এটা তো এখানে তো কোনো পুজোর কিছু হয় না, যতটা শুনলাম। এখানে দুর্গাপুজো হয় না, তো সবাই মিলে নিজেদের মতো করে একটা গেট টুগেদার করে। তো সেখানেই সম্ভবত যাব একজন বন্ধুর বাড়িতে, ও বলছিল। তো এইভাবে কাটবে এবছর আমাদের পুজো, দেখা যাক। তবে তোমরা পুজো ভীষণ ভালো কাটাও, আর খুব সুন্দর সুন্দর ভিডিও ফটো আপলোড করো, যেগুলো আমরা দেখব। আর এখান থেকেই আমরা তোমাদের পুজোর কিছুটা আনন্দের কিছুটা ভাগ আমরাও পেয়ে যাব। তো চলো ব্লগটা দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। কিছুদিন আগে নিউজ পেপার দিয়ে এই ওয়াল আর্টগুলো বানিয়েছিলাম। আমার কাছে কয়েকটা নিউজ পেপার এখানে জমা হয়েছিল, তো সেগুলো দিয়েই এখন বাস্কেট ওয়াল আর্ট খুব চলছে না, সেই রকমেরই লুক বানানোর চেষ্টা করেছি নিউজ পেপার দিয়ে। তো কেমন হয়েছে তোমরা অবশ্যই জানিও। আমার বাড়িরই একটা দেওয়াল আছে, যে জায়গাটা একটু খালি খালি লাগে, তো সেখানেই এগুলো লাগাবো, আর একটা গ্যালারি ওয়ালের মতো ক্রিয়েট করব আর কি। তো দেখো, এই যে প্ল্যান্টটা আছে, এই প্ল্যান্টের সামনে যে এই যে দেয়ালটা দেখছো, এখানে আমার এই একটাই ক্যানভাস লাগানো আছে বাটারফ্লাইয়ের। তো দেওয়ালটা একটু খালি খালি লাগে, সেই জন্য এই ওয়াল আর্টগুলো বানালাম। আর এই প্ল্যান্টটার ঠিক ওপরে এইগুলোকে ডাবল সাইডের টেপ দিয়ে চিটিয়েছি। এগুলো সম্পূর্ণ রেন্টার ফ্রেন্ডলি, দেয়ালের কোনো ক্ষতি হবে না। নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্বাদে আহ্লাদে একসাথেতে। এখন বাজে সন্ধে নয়, রাত্রির হয়ে গেছে 9টা। তো আমরা যাচ্ছি একজনের বাড়িতে, নেমন্তন্ন আছে। কালকে যে দিদিটার বাড়ি গিয়েছিলাম, সেখান থেকে ফিরতে ফিরতে রাত 12টা বেজে গিয়েছিল। আর ওদের বাড়িতে কোনো ভিডিও তোলা হয়নি। দিদি প্রচুর রান্না করেছিল, প্লেন রাইস, পোলাও, চিকেন কষা, এগ ভাপা, আর বাঁধাকপির কোপ্তা, আর বানিয়েছিল রসমালাই, পনিরের একটা সবজি। আর সব থেকে ভালো লেগেছিল আমার রসমালাই, হেভি বানিয়েছিল। আসলে এখানে তো সেরকম কিছু হেল্প পাওয়া যায় না, মানে হেল্পার পাওয়া যায় না, নিজে সব কিছু করতে হয়। কিন্তু তার মধ্যেও এত কিছু রান্না বান্না করা, এটা চারটিখানি ব্যাপার নয়। তো আমাদের ভীষণ গল্প হলো, খুব এনজয় করলাম। আর সমস্ত আসবাবগুলো এদিক ওদিক করে পুরো ঘরটা মুছলাম। এত নোংরা বেরোলো, মানে পিছনে এত মানে চুল ধুলো ঢুকে যায়, বুঝতেও পারি না। মাঝে মধ্যে আসবাবগুলো একটু এদিক ওদিক করাটা দরকার, যদিও হায়রান হয়ে গেল। দেখো ঘেমে গেছি পুরো, বেড সমস্ত ঝেড়ে গেলাম। আবার এখানে পুচুমা পুরো খেলনা ছড়িয়েছে। পুচু, কি করেছিস তুই? পুরো খেলনা ছড়িয়ে দিলি আবার? এই মাম্মা সব পরিষ্কার করলো। হ্যাঁ, এগুলো তোলো সব, খেলার পর কিন্তু সব তুলে রাখবে এগুলো, কেমন? আজকে সোনু পুজো করছে। ব্যাস হয়ে গেছে। জল দিয়ে দিচ্ছি। দাও, ঠাকুরকে খেতে দিয়ে দিয়েছো, জল দাও না। এবার বসো, জোড় হাত করে প্রণাম করো। কি করেছো? ক্লেশ নাশায় গোবিন্দায় নমো নমঃ।
নমো করে নাও ঠাকুরকে। হ্যাঁ, জুমা তো আজকে পুজো করে দিয়েছে। চলো তাহলে এবার আমরা ব্রেকফাস্ট করে নিই। ব্রেকফাস্টে বানিয়েছিলাম চিড়ের পোলাও, আর লাঞ্চও বানিয়ে নিয়েছি বেগুন ভাজা, ধোকার ডালনা। আর ধোকার ডালনা দেখছো কেমন গরম গরম ধোয়া বেরোচ্ছে। আর এদিকে বুন্দি রায়তা, রায়তাতে একটু শশাও দিয়েছি। টাকা মুখটা দেখি সোনু, সোনু দেখো পুরো ডগির মতো খাচ্ছে। দেখি দেখি ওই মুখটা দেখি পুচকি, পুচকু। রাত্রিবেলা এখন খাওয়া চলছে, তো বাবু ম্যাগি বানিয়েছে। ওরা দুই ভাই বোন রাত্রিরে ম্যাগি খাচ্ছে। বিশ্বের সব থেকে কি আজ বিকেলে আমরা একটু বেরিয়েছিলাম, আসার পথে দেখলাম খুব ভালো সমোসা রয়েছে, তো আমরা টেস্ট করলাম, বেশ ভালো লাগলো। তো আসার সময়তেও সমোসা বাড়িতে নিয়ে এলাম, ভেবেছিলাম মুড়ি খাবো। আমরা প্রায়ই মুড়ি খাই, আমাদের সবারই মুড়ি খেতে ভালো লাগে। তো বাবুর মুড়ি খাওয়ার ইচ্ছে ছিল না, ওরা তাই দুই ভাই বোন ম্যাগি বানিয়ে খেলো, আর আমি আর উদয়ন মুড়ি আর সমোসা এনজয় করলাম। আজ এখানেই শেষ করলাম বন্ধুরা, সবাই ভালো থাকো, শুভরাত্রি, দেখা হচ্ছে নেক্সট ব্লগে।